আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়ছি। প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ স্ট্রেস প্লেসমেন্ট? ডিসকাস দ্য রুলস অফ স্ট্রেস প্লেসমেন্ট ইন ইংলিশ ওয়ার্ডস। প্রশ্নটি আমাদের স্টাডি গাইড থেকে পড়েছি, এফবিসি এর গাইড থেকে। প্রথমেই হচ্ছে স্ট্রেস বলতে কি বোঝায়? স্ট্রেস বলতে এমনিতেই চাপ বোঝায়। কথা বলার সময় কোনো শব্দতে অথবা কোনো সিলেবলে অতিরিক্ত চাপ দেয়াকে বলা হয় স্ট্রেস। যেমন আমি ইংলিশ একটি শব্দ যদি বলি এক্সট্রিম, তো এখানে এক্স ট্রি দুইটাতে আমি চাপ দিয়েছি, কারণ এটা দ্বারা খুবই চরম পর্যায়ে কোনো কিছু বোঝাচ্ছে এক্সট্রিম দ্বারা। তো এই শব্দটি উচ্চারণ করতে গেলেই চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, এবং এই কোনো কিছুকে চাপ দিয়ে উচ্চারণ করা অথবা জোর দিয়ে উচ্চারণ করার মধ্যে মানুষের কথা বলার যে ইচ্ছা, তারপরে কথা বলার মুড, এগুলো প্রকাশ পায়। তো স্ট্রেস প্লেসমেন্টটা কিভাবে ঘটে ইংলিশে, এখানে আলোচনা করবো আমরা। Stress can be said to be a part of suprasegmental features only because it is dependent on others. তো এখানে বলছে যে স্ট্রেস হচ্ছে ভাষার কোনো একটা বৈশিষ্ট্য যেটা আংশিক বৈশিষ্ট্য, অন্য জিনিসের উপরে নির্ভর করে, এবং স্ট্রেসটা অবশ্যই হচ্ছে শব্দের উপরে নির্ভর করে, কোন শব্দ বলা হচ্ছে না হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে সুপ্রাসেগমেন্টাল। ইট ডাজেন্ট হ্যাভ ইটস ওন আইডেন্টিটি। তো স্ট্রেসের কোনো নির্দিষ্ট সত্তা নাই, সেটা অন্য শব্দের উপরই বর্তায় এবং অন্য শব্দকে কেন্দ্র করে এটা ঘটিত হয়। স্ট্রেস ইজ দ্য এমফেসিস গিভেন অন এ পার্টিকুলার সিলেবল অফ এ ওয়ার্ড টু গিভ প্রমিনেন্স টু দ্যাট পার্টিকুলার পার্ট অফ আটারেন্স। প্রমিনেন্স বলতে লক্ষণীয়তা বোঝায়। কোনো একটা আমার কথার মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে কোনো একটা কিছুকে আমি জোর দিয়ে বলার চেষ্টা করছি, অথবা আমার মেইন বোঝানোর, মেইন বলার বিষয়টা উল্লেখ করার চেষ্টা করছি জোর দিয়ে, তখনই আমরা স্ট্রেস বা চাপ অথবা জোর দিয়ে থাকি কথার মধ্যে। রুলস অফ স্ট্রেস, এখন আসছে রুল কি কি আছে এখানে। এভরি ইংলিশ ওয়ার্ড হ্যাজ এ ডেফিনিট প্লেস ফর স্ট্রেস এন্ড উই আর নট অ্যালাউড টু চেঞ্জ ইট। তো প্রত্যেক ওয়ার্ডের কোন জায়গায় স্ট্রেস বা জোর দিতে হবে তার একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে, আমরা এটা চেঞ্জ করতে পারি না কোনো সময়। ইফ উই স্ট্রেস দ্য রং সিলেবল, যদি আমরা ভুল জায়গায় চাপ দিই, ইট স্পয়েলস দ্য শেপ অফ দ্য ওয়ার্ড। যখন হচ্ছে ভুলভাবে কোনো শব্দে স্ট্রেস দেওয়া হতে পারে বা জোর দেওয়া হবে, তখন হচ্ছে শব্দের উচ্চারণ পরিবর্তন হয়ে যেতে পারে ফর অ্যান ইংলিশ হেয়ারার, যে শুনবে তার কাছে, এন্ড হি মে হ্যাভ ডিফিকাল্টি ইন রিকগনাইজিং দ্য ওয়ার্ড, এবং সে এই শব্দটি বুঝতে সমস্যায় পড়বে। অলদো স্ট্রেস প্লেসমেন্ট ইন ইংলিশ ওয়ার্ডস ইজ ভেরি কমপ্লিকেটেড, উই স্টিল ক্যান ফাইন্ড সাম রুলস টু অবজার্ভ। এখন বলছে যদিও হচ্ছে ইংলিশের মধ্যে স্ট্রেস প্লেসমেন্ট, কোন জায়গায় স্ট্রেসটা দিতে হবে, এটা বোঝা খুবই দুরূহ ব্যাপার, কিন্তু আমরা এখানে কিছু রুলের মাধ্যমে সহজে এগুলো বুঝতে পারি। তো এখন দেখো রুল কি কি দিছে। প্রথমে হচ্ছে সিম্পল এন্ড কমপ্লেক্স ওয়ার্ডে স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল। প্রথম সিলেবলের মধ্যে, আমরা সিলেবল বলতে জানি কোনো একটা শব্দতে যে একটা খণ্ডিত অংশ থাকে উচ্চারণের সময় আমরা পাই, সেগুলোকে সিলেবল বলা হয়। তাহলে প্রথমেই বলছে হচ্ছে মোস্ট টু সিলেবল নাউন, যখন দুই সিলেবলের কোনো একটা নাউন উচ্চারিত হবে তখন প্রথমে আমরা স্ট্রেস দিব। তারপর বলছে মোস্ট টু সিলেবল অ্যাডজেক্টিভ, আবার দুই সিলেবলের একটা অ্যাডজেক্টিভ যদি আমরা উচ্চারণ করি তখন প্রথম দিকে আমরা জোর দিয়ে উচ্চারণ করব। যেমন এক্সাম্পল দেয়া আছে যে নাউনের এক্সাম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট, এখানে পি আর ই, এটার উপরে আমরা স্ট্রেস দিয়েছি। আর প্রেজেন্ট শব্দটা হচ্ছে নাউন, তো দুই সিলেবলের নাউন, এখানে একটা সিলেবল হচ্ছে প্রে আর একটা হচ্ছে জেন্ট। ওকে, এরপরে হচ্ছে চায়না, চায়না, তো চায় এটার উপরে আমরা জোর দিয়েছি, নার উপরে জোর দেইনি। এই চায়টা হচ্ছে আমাদের স্ট্রেস, তো এটাও একটা নাউন, নাউনের প্রথম সিলেবলে আমরা স্ট্রেস দিয়েছি। তারপর হচ্ছে টেইবল, টেইবল, তো প্রথমে ঠেই এখানে স্ট্রেস হয়েছে, বলের মধ্যে গিয়ে স্ট্রেস হয়নি, এটাও একটা নাউন। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, যেমন হচ্ছে ক্লিভার, ক্লিভার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার দুইটা সিলেবল আছে, একটা হচ্ছে ক্লি আর একটা হচ্ছে বার, তো আমরা ক্লি এখানে জোর দিব, ক্লি, এটা জোর হয়ে হয়ে আসবে। তারপর হচ্ছে হ্যাপি, হ্যাপিতেও সিলেবল দুইটা আছে, একটা হচ্ছে হ্যাপ আর একটা হচ্ছে পি, তো পি শেষের এখানে আমাদের স্ট্রেস দেওয়ার দরকার নেই, আমরা হ্যাপ এটা বলতে গিয়ে এখানে একটু জোর দিয়ে বলতে হয়। তারপরে আসছে স্ট্রেস অন দ্য লাস্ট সিলেবল, শেষের অংশে জোর দিয়ে কখন কথা বলতে হয়। There are many two syllable words in English whose meaning and class change with a change of position in stress. তো এখানে হচ্ছে কিছু কিছু শব্দ আছে ইংরেজিতে দুই সিলেবলের শব্দ, যেগুলোর মিনিং পরিবর্তন হয়ে যায় এই স্ট্রেস বা জোর দেওয়ার কারণে। ভুল কোনো জায়গায় যদি আমরা জোরে উচ্চারণ করি তখন এটার অর্থটা বদলে যেতে পারে। তো এখানে একটা রুল বলছে যে
টু সিলেবল ভার্বস, ভার্বের ক্ষেত্রে আমরা লাস্টের দিকে গিয়ে স্ট্রেস করবো বা জোর দেবো। যেমন হচ্ছে টু প্রেজেন্ট, এখানে জেন্ট প্রে হচ্ছে প্রথম সিলেবল, জেন্ট হচ্ছে দ্বিতীয় সিলেবল, তো দ্বিতীয় সিলেবলে গিয়ে আমাদেরকে এখানে জোর দিতে হবে। তো টু প্রেজেন্ট, জেন্ট হবে জোর দিয়ে হবে। তারপর হচ্ছে টু এক্সপোর্ট, এখানে দেয়া আছে আমাদের ফোনেটিক ওয়ার্ডগুলো, ফোনেটিকগুলো আমরা লিখতে পারি, না লিখলে হবে, আমরা শুধুমাত্র ওই ওয়ার্ডগুলো লিখলে হবে। তাহলে এক্সপোর্ট, ফোর্ট এখানে গিয়ে জোর হবে কারণ এটা ভার্ব সিলেবল। এরপরে আসে 3 নাম্বার, স্ট্রেস অন দ্য পেনাল্টিমেট সিলেবল। পেনাল্টিমেট বলতে বোঝায় উপান্ত, একেবারে শেষে না হয়ে শেষের সামান্য আগে, এটাকে বলা হয় উপান্ত অথবা পেনাল্টিমেট। তো এখানে কখন হবে স্ট্রেস? ওয়ার্ডস এন্ডিং ইন ইক, ইক সাফিক্স দ্বারা যখন কোনো ওয়ার্ড শেষ হবে তখন আমরা এই পেনাল্টিমেট সিলেবলে গিয়ে স্ট্রেস দেবো, মানে হচ্ছে শেষের সিলেবলের সামান্য আগে। যেমন হচ্ছে এখানে গ্রাফিক, 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 এই গ্রাফ এটাতে আমরা স্ট্রেস দেব, ইকের মধ্যে স্ট্রেস হবে না। তারপরে জিওগ্রাফ, ইক, গ্রাফ এটা হচ্ছে আমাদের পেনাল্টিমেট শেষের সামান্য আগে, এটাতে স্ট্রেস হবে। তারপর হচ্ছে জিওলজ, ইক, জিওলজ, ইক, তো আমরা লজ মাঝখানে বা পেনাল্টিমেটে গিয়ে স্ট্রেস দেব। আবার বলছে ওয়ার্ডস এন্ডিং ইন শিওন এন্ড টিআইওএন, শিওন, তো এই এসআইওএন শন বা টিআইওএন শন, এই দুইটা দিয়ে যখন আমাদের ওয়ার্ড শেষ হবে এই শব্দগুলোতেও আমাদের পেনাল্টিমেট সিলেবলে গিয়ে স্ট্রেস বা জোর দিতে হবে। পেনাল্টিমেট মানে কি? শেষের যে সিলেবল আছে বা শেষের উচ্চারণটার আগের উচ্চারণে গিয়ে আমাদেরকে স্ট্রেস দিতে হবে। যেমন হচ্ছে এখানে টেলিভিশন, তিনটা এখানে সিলেবল আছে, টেলি একটা, ভি একটা, শন একটা, তো আমাদের হচ্ছে পেনাল্টিমেট শনের আগেরটাতে জোর দিতে হবে, টেলিভিশন, রিভিলেশন, তো এখানে লেটাতে হচ্ছে আমাদের স্ট্রেস হবে। এগুলো তিনটা নিয়ম। 4 নাম্বার নিয়মটা হচ্ছে অন এন্টি পেনাল্টিমেট সিলেবল থার্ড ফর্ম এন্ড, বলছে যে এন্টি মানে হচ্ছে পূর্ব, পেনাল্টিমেট মানে আমাদের শেষেরটার আগেরটার পূর্বেরটা, মানে হচ্ছে শেষের দিক থেকে 3 নাম্বার, থার্ড ফর্ম এন্ড, শেষের দিক থেকে 3 নাম্বারটা এসে আমাদের হচ্ছে জোর দিতে হবে। তাহলে কি রকম হয় এখানে দেখা যাক, ওয়ার্ডস এন্ডিং ইন সাই, টাই, ফিজি, সিটি, ফিজি এরকম শব্দ দিয়ে যখন হচ্ছে এরকম সাফিক্স দিয়ে যখন আমাদের শব্দ শেষ হবে সেই শব্দগুলোতে আমাদেরকে শেষ থেকে 3 নাম্বার সিলেবলে এসে জোর দিতে হবে। যেমন এখানে ডে, মো, ক্রে, সি চারটা আছে, তো আমরা 3 নাম্বারটা এসে জোর দেব, সি, ক্রে, মো, এই তিনে এসে এখানে জোর হবে ডেমোক্রেসি, ডেমোক্রেসি। তারপরে ডিপেন্ডেবিলিটি, ডিপেন্ড একটা, ডে একটা, বি একটা, লি একটা, টি একটা, তো আমরা শেষের দিকে 3 নাম্বার টি, লি, বি, এই বি এ এসে জোর দেব, ডিপেন্ডেবিলিটি, ডিপেন্ডেবিলিটি। তারপরে হচ্ছে ফটোগ্রাফি, ফটোগ্রাফি, এখানে টোগ্রাফি শেষের দিক থেকে 3 নাম্বার এসে স্ট্রেস হচ্ছে। তারপরে জিওল, জিওলজি, জিওলজি, এখানে জি একটা সিলেবল, অল একটা সিলেবল, ও আর একটা সিলেবল, জি আর একটা সিলেবল, আমাদের শেষের দিক থেকে 3 নাম্বারে এসে স্ট্রেস হয়েছে। তারপরে আসে এখানে ওয়ার্ডস এন্ডিং ইন এল, এল দিয়ে যেগুলো আছে এগুলোতেও আমাদের 3 নাম্বারে এসে অথবা এন্টি পেনাল্টিমেট সিলেবলে এসে স্ট্রেস প্লেসমেন্ট করতে হবে অথবা হচ্ছে জোর দিয়ে বলতে হবে এটা। যেমন হচ্ছে ক্রিটিক্যাল, খেল, টি, ক্রি, 3 নাম্বারে এসে আমাদের স্ট্রেস হয়েছে, ক্রিটিক্যাল। জিওলজিক্যাল, জিওলজ, ই, ক্যাল, এখানেও 3 নাম্বারে এসে আমাদের স্ট্রেস হয়েছে, তাহলে এটাকে বলা হয় এন্টি পেনাল্টিমেট সিলেবল মানে থার্ড ফর্ম এন্ড। এরপর হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, যখন হচ্ছে জোড়া শব্দ হবে, কয়েকটা শব্দ জোড়া একসাথে লেগে উচ্চারিত হবে তখন আমরা কিভাবে স্ট্রেস করব, এখানে एग्जांपल দেয়া আছে। ফর কম্পাউন্ড নাউন্স, যখন হচ্ছে জোড়া নাউন যুক্ত হবে, দুইটা নাউন একসাথে, দ্য স্ট্রেস ইন দ্য ফার্স্ট পার্ট, প্রথম নাউনে আমাদেরকে স্ট্রেস দিতে হবে অথবা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন ব্ল্যাক বার্ড, দুইটা কিন্তু নাউন, প্রথম নাউনকে আমাদেরকে জোর দিতে হবে, যেমন ব্ল্যাক বার্ড। গ্রিন হাউস, গ্রিন হাউস, গ্রিনটা হচ্ছে আমাদের স্ট্রেস হবে এখানে। তারপরে ফর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তো আগেটা গেছে যে নাউন হলে, অ্যাডজেক্টিভ হলে কি হবে, দ্য স্ট্রেস ইজ অন দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় শব্দে গিয়ে আমাদেরকে স্ট্রেস দিতে হবে, তো দ্বিতীয় সিলেবলে গিয়ে, শব্দ না সিলেবলে গিয়ে আমাদেরকে স্ট্রেস দিতে হবে। যেমন হচ্ছে ব্যাড টেম্পার্ড, এখানে 3টা সিলেবল, ব্যাড টেম্পার্ড, আমাদের দ্বিতীয়টা এসে জুড়ে দিতে হবে, ব্যাড টেম্পার্ড, টেম এটা একটু শক্ত হয়ে উচ্চারিত হবে।
তারপর হচ্ছে ওল্ড ফ্যাশনড, ওল্ড ফ্যাশনড, ওল্ড একটা শব্দ, শব্দ না সিলেবল, ফ্যাশ একটা সিলেবল, অন আর একটা সিলেবল, ফ্যাশনড। তো আমাদের 2 নম্বরে এসে এখানে স্ট্রেস করতে হবে ওল্ড ফ্যাশনড। তারপর ফর কম্পাউন্ড ভার্ব, প্রথমটা গেল নাউন, তারপর অ্যাডজেক্টিভ। ভার্ব হলে কি হবে, দ্য স্ট্রেস ইজ অন দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশে আমাদেরকে স্ট্রেস দিতে হবে। যেমন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড ভার্ব হলে শেষের অংশটা এসে আমাদের স্ট্রেস হবে অথবা জোর দিয়ে বলতে হবে, স্ট্রেস প্লেসমেন্ট হবে টু ওভারফ্লো, ওভারফ্লো, ফ্লোটা হবে জুড়ে উচ্চারিত হবে। তো এই হচ্ছে 4টা আমাদের স্ট্রেস প্লেসমেন্টের রুল আর স্ট্রেস প্লেসমেন্টের সংজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা প্রশ্ন। যদি না বুঝো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, এবং এই ভিডিওটি কিরকম হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে দিও। তোমাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিও। এখানে লিঙ্গুইস্টিক্সের সালের সবগুলো 13 থেকে 20, 21 যতগুলো আছে সবগুলো প্রশ্নের লেকচার দেওয়া আছে, ব্রড কোয়েশ্চনের, ব্রিফেরও লেকচার দেওয়া আছে। তোমরা এগুলো দেখতে পারো, অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।